সকালে নাস্তা করতেছে হালকা পাতলা, তাই না? এই যে পানি গরম হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই যে পাতিল বসিয়ে দিয়েছি, এখানে যে পোলাও রান্না করবো। এই যে চাল ধুয়ে আমি ঝরিয়ে নিয়েছি। আমার যে ফুপু শাশুড়ি বানিয়ে দিচ্ছে, আমার শাশুড়ি বানিয়ে দিচ্ছে। আমার শাশুড়ি রুমে গেছে আর আমি শুধু ভাজতেছি। তো এই যে পেশা সবাই খাবার দাবার খেয়ে গল্প করতেছে, মজা টজা করতেছে। আর এখন এই যে আমার ফুপু শাশুড়িরা খাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো শ্বশুর বাড়ি এসেছি, সব আত্মীয় স্বজন এসেছে, আমার ননদ এসেছে, তার ছেলে মেয়ে সবাই এসেছে, আমরাও এসেছি। তো তাদের কিভাবে আপ্যায়ন করি আর কী কী রান্না বান্না করি সব এই ভিডিওতে দেখতে পাবেন। তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই যে দেখেন, সকাল সকাল আবিদ আর দাদা ভাই মিলে কাঁঠাল খাচ্ছে, এই যে আম খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, সকালে নাস্তা করতেছে হালকা পাতলা, তাই না? কেমন কাঁঠাল মিষ্টি? তো আমাদের গাছের কাঁঠাল খাচ্ছে আবিদ। আবিদ কাঁঠাল খেতে খুব পছন্দ করে, আমার শ্বশুর আমার ছেলে দুজনেই। বিচি দেখে ফেলাও, বিচি যেন গলায় না আটকে। এই যে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, সকালে হালকা পাতলা নাস্তা করার জন্য। ভর্তা ভাত, ঢেঁড়স ভর্তা দেবো, যে আলু ভর্তা দিয়েছি কেটে, আর এই যে কুমড়ার পাতার ভর্তা। এই ভর্তাটা খেতে অনেক মজা, সবাই পছন্দ করে এই ভর্তাটা খেতে। তো সকালে ভর্তা ভাত রান্না করবো, পরে দুপুরে রুটি পিঠা বানাবো। আটা গুলার জন্য যে পানি এনে রেখেছি, পোলাও রান্না করব। আর কালকে তো গরুর মাংস রান্না করে রেখেছি, আর মাছ টাছ ভুনা টুনা করবো। তো আপনারা পুরো ভিডিওটির সাথেই থাকুন। তো এই যে দেখেন, সকালে রান্না বান্না শেষ করে কালকে মাংস কষিয়ে রেখে দিয়েছিলাম, ওগুলো রান্না করলাম। এই যে অনেকগুলো মাংস। আর এই যে রুটি বানাবো, আটা খুলে রেখে দিয়েছি। আর যে এখন পোলাও রান্না করব। এই যে পানি গরম দিয়েছি পোলাও রান্না করার জন্য। তো ওগুলো সব মেহমানদের জন্য আয়োজন করতেছি। এই যে মাংস রান্না করে কেবল এখানে রেখে দিলাম, ধোয়া উঠতেছে, তো একটু পরে ঢেকে দেবো। এই যে পানি গরম হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই যে পাতিল বসিয়ে দিয়েছি, এখানে যে পোলাও রান্না করবো। এই যে চাল ধুয়ে আমি ঝরিয়ে নিয়েছি। এখন পোলাও তেল দিয়ে দেবো চুলায়। এই যে পোলাওর জন্য পেঁয়াজ, তেজপাতা, এগুলো সব, এলাচ, দারচিনি, এগুলো ভেজে নেব, তারপরে চাল দিয়ে কষিয়ে নেব। এই যে দেখেন, পোলাও রান্না করে চুলার মুখে রেখে দিলাম। তো ওই যে ঘন ঘনা চুলা, ওইখানে অনেক আগুন, নিচে ধরে যাবে, পড়ে যাবে, গন্ধ হবে। এই কারণে এই যে এখানে রেখে দিয়েছি, একটু পরে চুলা দিব আর কি। এই যে দেখেন, আমরা যে রুটি পিঠা বানাচ্ছি, অনেকগুলো বানানো হয়ে গেছে, যে খেয়েছে। আর ওই যে ভেজে আমি রাখতেছি। আমার যে ফুপু শাশুড়ি বানিয়ে দিচ্ছে, আমার শাশুড়ি বানিয়ে দিচ্ছে। আমার শাশুড়ি রুমে গেছে আর আমি শুধু ভাজতেছি। এই যে দেখেন, অনেকগুলো রুটি বানাতে হবে। এই যে এখানে অনেকগুলো আটা রয়ে গেছে, অনেকগুলা বানানো হয়েছে। সবাই খাবে দুপুরবেলা। এই যে দেখেন, রুটি সুন্দর করে ভাজতেছি, লাল হচ্ছে না, পড়তেছে না। তো আস্তে আস্তে চাল দিয়ে ভাজলে রুটি পড়ে না। এই যে দেখেন, পোলাপানে কি করতেছো তোমরা? তো দেখেন, পোলাপানের পিছনে ঘুরতে ঘুরতে এখান থেকে ওইখানে, ওইখান থেকে এখানে। তোমরা নোংরা নিচ্ছ কেন? গোসল করছো না? আবিদ কোথায়? আমার ছেলেটা একটু বেশি দুষ্টামি করতেছে।
এই যে একটা জায়গায় স্থিরভাবে বসতে পারতেছ না, তো জিলাপি খাচ্ছে আবিদ, আর ওই যে ছোট ভাই খেলতেছে। মাথায় তেল দিছিলা? তেল দাও। জিলাপি মজা লাগে, খাও। তো এই যে দেখতে সবাই খাবার দাবার খাচ্ছে, আমার শ্বশুর, আমার ফুফা শ্বশুররা, আবির দাদাবার সাথে দুষ্টামি করতেছে। এই তুমি ঘামছো কেন এরকম? এ ঘামছো কেন? যাও ফেনে নিচে যাও। তো ওই যে ওয়াসি রাগ করছে। কি হয়েছে ওয়াসি? কি লাগবে? মোবাইল? ফোনের জন্য রাগারাগি করতেছে। সবাই খাবার দাবার খাচ্ছে, আমার শাশুড়ি পরিবেশন করতেছে। এই যে এটা আমার ফুফা শ্বশুর, ওই পাশে এটা আমার ফুফা শ্বশুর, আর এটা আমার শ্বশুর। ওই যে পাশে সবাই খাবার দাবার খেয়ে গল্প করতেছে, মজা টজা করতেছে। আর এখন এই যে আমার ফুফু শাশুড়িরা খাচ্ছে। এটা আমার ফুফাতো ভাসুরের মেয়ে। তো সবাই মিলে গল্প করতেছে। তো ওই যে আবিদের দাদাবার সাথে শুয়ে আছি। এখন দুধ জাল দেব। পপু শাশুড়িদের, পপা শ্বশুর আসছে, আমার ননাস আসছে, হাজব্যান্ড আসছে, ওনাদের আম দুধ খাওয়াতে হবে। তখন এই যে দুধ জাল দেব। তো এই যে দেখেন টেকনিক, গরম পানিতে দুধের বোতল রেখে দিয়েছি, তাই তাড়াতাড়ি দুধ গলে যাবে। বরফে ছেড়ে দিচ্ছি, দেখেন। আমার পপা শ্বশুর তাড়াতাড়ি চলে যাবে, এই কারণে আমরা তাড়াতাড়ি করতেছি। তো যাদের তাড়াহুড়া আছে তারা এই টেকনিক কাজে লাগাতে পারবেন। এই দেখেন দুধ গলে যাচ্ছে। এই যে দেখেন তিন মাথায় এক জায়গায় করে ফোন দেখতেছে, আর যে আমার শ্বশুর ঘুমিয়ে পড়েছে। তো ফোন দেখতে দেখতে এদের চেহারা কীরকম হয়ে গেছে। এই কি ব্যাপার, চোখ কীরকম হয়েছে দুইজনের? দেখো তো, চোখ না যেন ফুলে গেছে। এখানে এসে সুযোগ পেয়েছ? আরে যে ইনি তো ওরা আসলে আর ওদের মানে পিছনে পিছনে শুধু ঘুরে খেলে। ফোন রেখে দাও বাবা, একটু ওই করো বাবা, রেস্ট করো একটু, যাও। আর এই যে দিক দিয়ে দেখেন আমাদের দুধ জাল দেওয়া হয়ে গেছে। তো একটু পরে খেতে দেব। তো আমার চাচা শ্বশুররা আর আমার শ্বশুররা 4 ভাই। তো আমার ফুফু শাশুড়িরা এখনও আমাদের এখানে আসে। আমার শ্বশুরে ঈদের মধ্যে বাম কাঁঠালের দিনে, এই শীতের দিনে পিঠা টিঠা সবই আমার ফুফু শাশুড়িদের এখনও খাওয়ায়। এখনও ওনারা এখানে আয়ন নায়র করে। তো এই রীতিটা আমার বাপের বাড়িতেও আছে। আমার ফুপুরা এখনও আমার বাবারও এখানে আসে, আর এইখানে আমার শ্বশুরও এখানে আসে। ওনাদের সাথে আমাদের সাথে এখনও বন্ডিংটা অনেক ভালো। তো যাই হোক, দুধ জাল দেওয়া হয়ে গেছে, এখন সবাইকে খেতে দেব। এই যে আবার দেখেন আমি রান্নাঘরে চলে এসেছি, চা খাবে সবাই। চা বানাতে চা পাতি নিয়ে এসেছি, সবার জন্য চা বানাচ্ছি। ফুপা শ্বশুর খাবে, আমার শ্বশুর খাবে, বিশেষ করে আমার ননাসের হাজব্যান্ড খাবে। তো ওই যে চা বানাচ্ছি, চাতে মশলা দিয়ে দিয়েছি, এলাচ দারচিনি দিয়েছি, এটা দিলে ফ্লেভারটা ভালো আসে। এই যে সবার জন্য চা বানিয়েছি, এখন দিয়ে আসবো। এই ভাই ধরেন ধরেন। তো এই যে এটা কম, এটা আমার এক ফুফা শ্বশুর খাবে, উনি কম চা খায়।